এসব পাগলা পাগলা উত্তর না দিয়ে সরাসরি বলো আমি সুন্দর কি সুন্দর না। বললাম তো তুই দেখতে সুন্দর, তাছাড়া অনেক লক্ষ্মী। তাহলে আমাকে ভালোবাসতে কি সমস্যা? আমি তো তোকে ভালোবাসি, কিন্তু বিয়ে করবো না। কেন? কারণ তুই আমার কাজিন। বাংলাদেশে কেউ কাজিন বিয়ে করছে না? না যে এত মানুষ থাকতে তুই আমার পিছনে কেন পড়লি? এত ছেলের থেকে তুমি কম কিসে? যেমন আমার চেহারা ভালো না। ছেলেদের চেহারা স্রোত ভালো হতে হবে না, এমনিতেও জামাই চেহারা বেশি সুন্দর হলে টেনশন বেশি হয়। তোর বাবা আমাকে দু চোখে দেখতে পারে। তো বিয়ে তো করবো আমি। তোর বাবা রাজি না থাকলে তুই আমাকে বিয়ে করবি? অবশ্যই। আমি তো বিয়ে করবো না। আমি যদি বাবাকে রাজি করাতে পারি তাহলে তুমি আমাকে বিয়ে করবে? তাহলেও করবো না। আমি তো ঠিক করেছি আমি বৈরাগী হবো, যাযাবর হয়ে যাবো। আমি তোমাকে বিয়ে না করলে তুমি কষ্ট পাবে না? এখানে কষ্ট পাওয়ার কি আছে? আমি তো ঠিক করেছি বিয়েতে তো স্টেজে আমি নাচবো। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। এটা ছাড় মানুষজন। আরে ছাড় আমাকে। মাশাআল্লাহ, আপনার মেয়ে তো ছবির চেয়ে বেশি সুন্দর। আলহামদুলিল্লাহ। আর শুধু আপনার মেয়েকে দেখতে আসিনি, আংটিও পরাতে আসছি। ঠিক আছে, পড়ান, অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ। একটা কাজ করলে কেমন হয়, সামনের সপ্তাহে শুক্রবার ওদের দুজনের বিয়েটা দিলে কেমন হয়? তবুও কাজে দেরি করে লাভ কি, রাজি হয়ে যাও। আচ্ছা ঠিক আছে, শুক্রবারই হবে। তুমি এখানে আসার আগে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কথা ভাবছিলাম। কি কথা? মনে মনে যাকে বয়ফ্রেন্ড ভাবি সে আসলে আমার বয়ফ্রেন্ডই না। এটা কালকে তোর বিয়ে, ফালতু কথা না বলে। এত সহজ সোহেল ভাই, আমি আমার সারা জীবনের ভালোবাসাকে ভুলে যে আরেকজনের জন্য আমার মন গড়ে নিব। কিন্তু আমি যেটা তোকে বোঝাতে চাই সেটা। তুমি সবাইকে ভয় পাচ্ছ তাই তো? তুমি শুধু একবার আমাকে বলো, আমি তোমার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করব। তুই না খুব ভালো করে জানিস এটা সম্ভব না। তুমি যাও, যে ঘুমিয়ে পড়ো। আর তুই? আমি এখন কিছুক্ষণ কান্না করবো, প্লিজ তুমি যাও। তুই ঘরে যাবি? যা যা বলছি।